আজকে হইতে দুই ভাই বোনের নতুন জীবনের নতুন পথ চলা শুরু। পরিবারের পর মাইয়াপোলার মানসিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। আর আজকে দুই ভাই বোনের প্রথম স্কুল জীবনের শুরু, আজকেই তাদের প্রথম ক্লাস। আজকের দিনটা মোর মাইয়াপোলার জীবনে যেমন খুবই গুরুত্বপূর্ণ, মোর জীবনেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আর ভবিষ্যতে কি হয় না হয় জানি না, তবে চেষ্টা করবো যাতে ভবিষ্যতে ভালো কিছু হইতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমার মাইপোলার জীবনের প্রথম ক্লাস। আর ওরাও খুব এক্সাইটেড যে প্রথম ক্লাসে যাইবে, আর মইও কিন্তু খুব এক্সাইটেড যে দুই ভাই বোন যে আজকে স্কুলে যাইবে প্রথমবার। তো মই উঠছি একালে অনেক আগেই, তো অগো আবার একটু দেরি করে উঠাই দিছি, কারণ ওরা এত হলে উঠে করবে কি। তো অগো ক্লাস কিন্তু সকাল 9টায়, আর মই অগো উঠাইয়া দিছি কিন্তু 7টা 7:30টার দিকে। তো উঠেই আমি দুইটারে দাঁত ব্রাশ ট্রাশ করাই একালে মুখ টুক ধোয়াইয়া দিতে আসি। তাই হাতে অনেক সময় থাকলেও দুইটারে রেডি করানো, এরপর নাস্তা করানো, এগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে হয় না। তো অগো মুখ টুক ধোয়াই আর বাহিরে আর দিদারে কইছি কি যে অগো একটু জামা কাপড়টা পরান, মুই অগো নাস্তাটা বানাই লইয়াই। তাই মুই এবার এদিকে নাস্তা বানাই আনতেছি, এদিকে আইধি দুইজনে একাল ড্রেস পরেও হেলাইছে। একজনের হাত দাদি পড়াইতেছে, একজনের হাত বাহে পড়াইতে আছে। তো যে কোনো কামে সকলটি মিললে যদি একটু সহযোগিতা করে হেলে করলে বেশি একটা সময় লাগে না, একজনের উপর বেশি চাপও পড়ে না। তখন ড্রেস বানানোর পর শাশুড়ি কইলাম কি আপনি তখন নাস্তাটা করাইয়া দেন, মুই ওকে ব্যাগগুলো একটু গুছাই। দুইজনের ব্যাগ রুটিন দেখ কাজগুলো কোন কোন বই খাতা নিতে হইবে সেগুলো গুছাইতে তো একটু সময় লাগে। তো এক ফির আমি চাইছিলাম যে রাতে গুছাইয়ে রাখবো, কিন্তু রাতে আসলে বিভিন্ন কারণে গুছাই রাখা হয় নাই। তাই সকালবেলায় মেয়ে হন গুছাইতে লইছে। এটা হচ্ছে ওর হচ্ছে ক্লাসের ডায়েরি। এখন তো ডায়েরি টাইরির যা আছে সবকিছুতে মুই ওগো নামগুলো একটু লিখে দিমু। ওগুলোকে যারা পড়ে ওরাও তো ছোট ছোট মাইয়ে পোলাতে ওগুলোকে আবার বই টাই সবকিছু লাউলেই টাউলেই যাইতে পারে। হয়তো নামটা লেখা থাকলে ঠিক মতো বুঝে শুনে আনন্দ যাবে, ওরা তো আর পারবে না। তো মোর একটু চেক করে আনা লাগবে আনার সময়। তাই মোর শাশুড়ির ঘরে রাইখা মোরা গুলো চলে গেলাম অগো স্কুলে যাইতে আসি। তো মোর ভাই বলে দেখেন ওরা কিন্তু দুইজনে খুবই খুশি। আর সকালবেলায় এত কুয়াশা, প্রচন্ড কুয়াশা, অনেক ঠান্ডাও আসলে। তোমার ওগুলো অটো গাড়িতে যাইতেছিলাম আর ঠান্ডা একসের বাতাস। তাই মোর লগে কিন্তু আমি ভাইয়াও আছে, মুই এল্লা আগো দুজনের নেতে আসি না, আমি ভাইয়া মগো লগে আছে। আর যেহেতু অগো প্রথম ক্লাস, তো দুইজনই মোরা গেছি। মোর পোলা তো স্কুলের সামনে আইয়ে খুশিতেই দিতেছে দৌড়। আর আরো পোলাপান আছে, হেয়ে দেখে ও আরো বেশি খুশি হয়ে গেছে। তো আগো যে স্কুলটা এটার মেইন শাখা হয়েছে, আর এখানে এই শাখাটা কিন্তু নতুন খুলছে, হেতে দেখেন না এখনো কিন্তু অনেক কাজই বাকি, পুরোপুরি ক্লিয়ার হয় না। তো মোর পোলা এখন ক্লাসের মধ্যে ঢুকতে আছে, তো আগো ক্লাসে ঢুকতে নাকি জুতা খুললে ঢোকা লাগবে। তো মই চিন্তা করতেছিলাম সবারই একই রকম জুতা, সব যাইবে না আউলাইয়া চিহ্ন দিয়েও আনি নাই। এই যে ধ্যান সব পোলাপানের একই সাইজের জুতা, মানে একই ডিজাইন। তো টিচার আগো খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাইছে, প্রত্যেকটা বাচ্চার মাথায় ক্রাউন দিয়ে দিয়েছে, আবার আগো বেলুন দিয়েছে, এরপর আবার চকলেট দিয়েছে। আর পোলাপানে তো এগুলো পাইয়ে অনেক খুশি। দেন না মোর মাইয়ে ক্রাউন মাথায় দিয়ে কেমনে দুষ্টামি করতে আছে। তাই প্রথমে ঢুকে খাড়াই রয়েছিল যে কোনখানে বইবে, হ্যাঁ বুঝতে পারে নাই। তাই মুই আবার ওরে বইয়ে দিছি, এখন ও সুন্দর করে বইয়ে রয়েছে। মোর মাইয়ের আর ক্লাসে ঢুকাই দিয়ে হেবো চিন্তালাম যে পোলাই কি হারে দেখি, ওই যে ধ্যান মোর পোলাই বইয়ে রয়েছে। হ্যাঁ খুব খুশি। তো এখানে এই যেভাবে চুপচাপ রয়েছে বাসায় কিন্তু এরকম চুপচাপ থাকে না। আর এখানে অগদ দিয়ে মোরা আবার একটু বাইরের দিকে আইসি, মুই আবার একটু ঝালমুড়ি নিলাম। তারপর আমি ভাইরে কইলাম কি লও একটু বাসা দিয়ে ঘোরা দিয়ে আই, নাস্তা তো করে আইনি, সকালে তাড়াহুড়ো করে আইসি। তো এদিকে মুই আবার অগো স্কুলে দিয়ে বাসায় নাস্তা করতে আইসি। এরপর আবার মোর ছোট বাচ্চাটাও আছে, ওরেও একটু দেখলাম। এবার অগো দেখে টিকে এরপর আবার আইসি স্কুলে। এরপর আরো জিগাইলাম যে তোমাকে কি পড়াইছে। মোর মাইয়ে কয় কি আজকে আমাকে কোনো কিছুই পড়ায় না, আমাকে খালি খেলাইছে মিস, অনেক সুন্দর সুন্দর খেলা খেলছে বলে হে অনেক খুশি। আরো নতুন নতুন ফ্রেন্ড পাইছে। যেহেতু আজকে প্রথম দিন হেতু অগো তেমন কিছুই পড়ায় নাই, অগলাগে একটু দুষ্টামি করে সময় কাটাইছে টিচাররা। আর ও যেহেতু প্লে গ্রুপে তো অত পড়ার চাপও নাই, ওই খেলা চলে বাচ্চাদের একটু পড়াশোনা করায় এই আর কি। তো এখন অগগুলো ক্লাসের টাইম শেষ, সব বাচ্চারা একটা একটা করে গুলো বাসার দিকে যাইতে আছে। তো এখানে কিন্তু এই যে পিচ্চিটা দেখেন না, এটা কিন্তু মোকে প্রতিবেশী, মোর মাইয়ের লাগে পড়ে। তো ওর লগে একটু কথা কইয়া এবার মোরা এখন বাড়ির দিকে যাইতে আসি। আর মোর মাই পোলারে জিগাইতেছি যে স্কুল কেমন লাগছে, ওরা কয় অনেক ভালো লাগছে। তারপর কি কি পড়াইছে কি করছে। হ্যাঁ মোর পোলাই কয় কি ওরে বলি ও কি কি জানে হে ওরে জিগাইছে, যেহেতু নার্সারি হেতে ওরে টুকটাক ও কি জানে হেগুলো ওরে জিগাইছে। তো আজকে অনেক মাইপোলাকেই দেখছি স্কুলে যাইয়া ক্লাসে বইতেই চায় নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা বাপরে ছাড়া থাকবে না। তো মোর মাইয়ে পোলা দুইটা আল্লাহর রহমতে কান্দে নাই, ওরা ক্লাসে যাইয়া আরো বেশি মজা পাইছে। মোর এখানে খাড়াইয়া আসি কি নাই হেদিকে হ্যাঁ কোনো খেয়ালই আনলে না। আর দুই ভাই বোনে বাসায় কি যে দুষ্টামি করে, কিন্তু স্কুলে যাইয়া কিন্তু অত একটা বেশি দুষ্টামিও করে নাই। মুই মনে মনে ভাবতেছিলাম স্কুলে যেরকম চুপচাপ রয়েছে এরকম যদি বাসায় একটু থাকতে হলে মোর কি যে শান্তি হইতে। এখন দুজনের দুষ্টামির ঠেলায় মুই মাঝে মাঝে কালে পাগলি হয়ে যাই, এত বিরক্ত লাগে কি আর কমু। তাই আমি ভাইয়ের আমি কইলাম কি ওরা এখানে খাড়াও কাকু দুজনের ছবি তুলে লইয়া যাই, যেহেতু জীবনের প্রথম স্কুল একটু স্মৃতি হিসেবেও তো রাখা দেওয়ার দরকার আছে, হেতে কিছু ছবি তুললাম এখানে খাড়াইয়া। তো আজকে ব্লগটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আর ভিডিওটা বেশি একটা বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।